হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা সবাইকে এখন ঘড়িতে বাজে 4:30 আর আমরা এখন যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। আর ওখানে মঙ্গল আরতি যেহেতু মানে হয় মন্দিরে, তো সেহেতু আমরা সকালবেলা সকলে উঠে পড়েছি। আর 4:30টার সময় যেহেতু মঙ্গল আরতি দেখতে যাবো, সেই কারণে চলো তাহলে তো আমরা মঙ্গল আরতিটা দেখতে চাই। আর অলরেডি সবাই রেডি হতে শুরু করে দিয়েছে, আমরা একদম রেডি হলাম, দেখতে পাচ্ছি জামা কাপড় রেডি হয়ে গেছি। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই, যেহেতু মিটিং লাগে আসতে মানে সেইভাবে। হ্যাঁ এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এবার আমরা যাবো, এখনো ঘুম পাচ্ছে চোখে। জানি না ওখানে ক্যামেরা আছে, এখনো অব্দি এখনো অব্দি সকাল হয়নি, রাত্রি। এখানে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো আমাদেরকে, ওইদিকে মঙ্গল আরতি স্টার্ট হয়ে গেছে। আর আমরা ঠান্ডার মধ্যে কাঁপছি, খুব ঠান্ডা, আমরা ঠান্ডা কাঁপতে কাঁপতে যাচ্ছি গাইস। মানে কি বলবো, মানে এতটা ঠান্ডা পড়েছে না এইদিকে। আর যেহেতু এই টাইমটা একদম ভোরের টাইম, সেই কারণে প্রচন্ড ঠান্ডা লাগছে। টাইমটা এখন কটা বাজে জানো? এখন 4:30 বাজে, মানে 4:48 হয়ে গেছে। এখন 4:48 হয়ে গেছে। তো 4:48 হয়ে গেছে। তোমরা হয়তো হালকা হালকা আওয়াজ পাচ্ছ যে ওইদিকে হচ্ছে, পুরো একদম অন্ধকার। এখানে লাইটের আলোয়, তাই কারণে আমাদের আলো লাগছে, নইলে এতক্ষণ ওখান থেকে হেঁটে আসছে পুরো ঠান্ডা। আর আমরা এখনো অব্দি রাত রয়েছে। আমরা এই মঙ্গল আরতি দেখে এসে ব্রাশ টেস্ট করে খেয়ে দিয়ে আমরা গঙ্গায় যাবো আজকে। এখন অব্দি শিওর নয় কি হবে, আপাতত মঙ্গল আরতিটা দেখি, তারপরে সব কিছু ডিসিশন নেওয়া যাবে। জানি না, আমার খুব ইচ্ছা ছিল ভিডিও করার, বাট ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, সে কারণে সেটা সম্ভব হবে না। যাই হোক, আমি দেখি, তোমরা অবশ্যই এসে দেখে যেও। এখানে জুতো রাখবো। বন্ধুরা, এখন মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে, আর এখনও অবধি সকাল হয়নি। তোমরা দেখে বুঝতেই পারছো বাইরেটা অন্ধকার। আর এখানে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো করতে পারবো না। তারপরে জিজ্ঞাসা করে নিয়ে আমি ক্যামেরা করি, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এখন সকাল হচ্ছে, এই যে দেখুন বন্ধুরা, আমাদের তো মঙ্গল আরতি দেখা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলামই। সত্যি বলতে কি বলতো, ওই টাইমটাতে না আমার ভিডিও করার কথা মনেই হচ্ছিল না, মানে করি বলে, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে আমি মঙ্গল আরতির টাইমে কিছুটা ক্লিপ মানে তুলি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো হয়তো ভিডিওর মধ্যে এতক্ষণে। তো ওই টাইমটাই মানে এতটা ভালো লাগছে, পুরো নিজের মন শান্ত হয়ে যায়। আমি জাস্ট কিছুটা ভিডিও করার পর থেকে আর ভিডিওই করিনি, মানে পুরো স্টপ রেখেছিলাম। তো মানে এত সুন্দর, মানে তোমরা যারা দেখোনি তারা দেখলে বুঝতে পারবে মঙ্গল আরতিটা মানে দেখার আনন্দটা কতটা। তো এখন আমরা এসছি মানে মঠের মধ্যে যা যা মন্দির আছে সেগুলো এখন আমরা দর্শন করছি। চলো তোমাদের সাথেও মানে শেয়ার করি, দেখতে থাকি ভিডিওটা।
পুরো সকাল হয়ে গেছে। আমি এরকম করবো, তুমি দেখাবে। এই যে এখন পুরো সকাল হয়ে গেছে। কত সুন্দর। সামনে এগো, সামনে এগো। সেটা সামনে দেখো। এই দেখো সবাই। এই যে এইদিকে কত সুন্দর হয়েছে, কত সুন্দর জায়গাটা পুরো একদম। দোল উৎসবের সময় এখানে লোক ভর্তি হয়ে যায়। ওই যে যাচ্ছে গাড়ি। আর এই মন্দিরটা হচ্ছে নাকি যে মেন মন্দির, এখানেই রাধা গোবিন্দ আছে আর এখানেই মঙ্গল আরতি হয়েছিল। তখন সকালবেলা তো একদম অন্ধকার ছিল, সূর্যের আলোই ফোটেনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। এখন তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমরা আছি ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই দিকের ওই বিল্ডিংটায় আমরা আছি। আর এইদিকে প্রত্যেক জায়গায় লোক টোক আছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখানে একটা ফুল বাগান আছে, আসো তোমাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর, খুব সুন্দর একটা ফুল বাগান। এখানে গাঁদা ফুল গাছ রয়েছে, এই যে এখান থেকে ধরে পুরো একদম গাছ, খুব সুন্দর লাগছে। ওই দিকটা রজনীগন্ধাগুলো খুব সুন্দর লাগছে। আর ওই বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো যেহেতু আমরা একটু পরেই রেডি হব মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে, তো সেই কারণে এই ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অবশ্যই আসছে মায়াপুর যাচ্ছে কী কী করছি সেটা নিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে